টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে আমার, তারপরেও কেন জানি মনে হয় কোনো কিছু একটার বড়ই অভাব। ভাই আপনার মুখ ভর্তি নাই দাড়ি, যার মুখে নাই দাড়ি তার জীবনে শুধুই আহাজারি। মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি চুল, এই দুইটাই যেন পুরুষের আবেগের ফুল। এখন কারো যদি চুল পড়া সমস্যা থাকে কিংবা দাড়ি না গজায়, তাহলে সেটা তার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, হতাশা বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের দাড়ি গজায় না কিংবা মাথায় চুল ওঠে না। এখন ভাই যার নেই সেই জানে দাড়ি আর চুল না থাকার কি যন্ত্রণা। বাবা আমার কি বিয়ে হবে না। আর এই যন্ত্রণায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি এক সহজ সমাধান, সেটা হচ্ছে ক্রিকল্যান্ড মিনক্সিডিল। এই মিনক্সিডিল হচ্ছে এমন একটি ঔষধ যেটি সারা বিশ্বব্যাপী পরিচিত মুখে দাড়ি কিংবা শরীরের লোম গজানোর জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই মিনক্সিডিল কি, এটি কিভাবে কাজ করে এবং এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, পাশাপাশি এটি ব্যবহার করার কতদিনের মধ্যে আপনাদের মুখে দাড়ি গজাবে, সবকিছু স্টেপ বাই স্টেপ। তবে এই জায়গায় বলে দেই, আমি মিনক্সিডিলটি সংগ্রহ করেছি স্ট্যালোফি থেকে। তারা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে মিনক্সিডিল বাংলাদেশে নিয়ে আসে এবং তারপর নিজেদের প্রিমিয়াম প্যাকেজে প্যাকেজিং করে আপনার দুয়ারে পৌঁছে দেবে। আপনারা যারা যারা মিনক্সিডিলের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ট্যালোফি এর সাথে যোগাযোগ করলে খুব সহজে নিতে পারবেন। তাদের ফেসবুক পেজের লিংক কিংবা তাদের হটলাইনে সবকিছু কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে এই মিনক্সিডিল কিভাবে কাজ করে। ধরেন আপনি আপনার দাড়িতে মিনক্সিডিল ব্যবহার করছেন, এর ফলে যা হবে দাড়ির নিচে থাকে চামড়া। মিনক্সিডিল ব্যবহারের ফলে আপনার স্ক্যাল্পের রক্তনালী প্রশস্ত হবে, যার ফলে সেখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। আর ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার ফলে আপনার লোমকূপের নিচে যে ফলিকল রয়েছে সেখানে বেশি করে পুষ্টি এবং অক্সিজেন পৌঁছাবে, যার ফলে সেগুলো প্রপার নিউট্রিশন হবে এবং আগের থেকে আরো শক্তিশালী হয়ে বৃদ্ধি পাবে। ধরুন আপনি খাওয়া দাওয়া করেন না, আপনি চিকন থাকবেন, আর যখনই আপনি খাওয়া দাওয়া শুরু করবেন আপনি মোটা হয়ে যাবেন। মিনক্সিডিল ঠিক একইভাবে কাজ করে। পাশাপাশি মিনক্সিডিল এনাজেন ফেজটাকে দীর্ঘায়িত করে, যার ফলে লোম বা চুলগুলা দীর্ঘ সময় ধরে বাড়তে পারে। এছাড়াও মিনক্সিডিল ফলিকল পুনরুজ্জীবিত করে এবং ফলিকলে কোষ বিভাজন এবং প্রোটিন সংশ্লেষণ বাড়ায়, যা নতুন চুল বা লোম গজাতে সহায়তা করে। তবে এই জায়গায় সবথেকে বড় যে সতর্ক বার্তা সেটি হচ্ছে আপনাদের কারো স্কিন যদি অনেক বেশি সেনসিটিভ হয় বা আপনাদের স্কিনে যদি অ্যালার্জি জনিত সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এই মিনক্সিডিল ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এখন কথা হচ্ছে এই মিনক্সিডিল কিভাবে ব্যবহার করব। ভাই যেহেতু ঔষধের বিষয় সেহেতু একটু 19-20 হলেই অনেক বড় সমস্যা হতে পারে, তাই এই মিনক্সিডিল ব্যবহারের পূর্বে আপনাদের মুখটি খুব ভালোভাবে ধুয়ে নিবেন। দ্বিতীয় স্টেপে আপনাদের মুখটি বাতাসে শুকিয়ে নিবেন। তারপর ঠিক 1 মিলি পরিমাণের মিনক্সিডিল ঔষধটি নেবেন এবং আপনার মুখের যেই জায়গায় দাড়ি গজানো প্রয়োজন সেই জায়গায় ঠিক এইভাবে লাগিয়ে সার্কুলার মোশনে মাসাজ করবেন। মিনক্সিডিল লাগানোর 3 থেকে 4 ঘন্টা পর আপনার মুখটি ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিবেন। এভাবে প্রতিদিন একবার করে মিনক্সিডিল ওষুধটি ব্যবহার করবেন। এই জায়গায় আমি প্রেফার করব রাতের বেলা ওষুধটি ব্যবহার করাই ভালো, তবে আপনারা যদি দ্রুত ফলাফল চান তাহলে দিনে 2 বার করে মিনক্সিডিল ওষুধটি ব্যবহার করতে পারেন। তবে এই জায়গায়ও কিন্তু আবার কথা আছে ভাই, আপনি যদি সকালে মিনক্সিডিলটি ব্যবহার করেন তাহলে কিন্তু আবার দুপুরে বা বিকালে ব্যবহার করতে পারবেন না। মিনক্সিডিলটি একবার ব্যবহার করার পর আপনার 12 ঘন্টার গ্যাপ দিতে হবে, অর্থাৎ আপনি সকালে একবার ব্যবহার করলে আপনাকে আবার রাতে ব্যবহার করতে হবে। আবার মিনক্সিডিল ব্যবহার করার 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মুখটা ধুয়ে ফেলতে হবে। আবার এই মিনক্সিডিলের কিন্তু বিভিন্ন পরিমাণের পাওয়ার রয়েছে, 5%, 7.5%, 10%, 12%। তবে ডাক্তারের রিকোয়ারমেন্ট এবং বেসিক হিসাব অনুযায়ী আপনারা 5%ই ব্যবহার করবেন। দাড়িতে ব্যবহারের নিয়মটি তো দেখলেন। আপনারা যারা যারা মাথায় ব্যবহার করতে চান চুল গজানোর জন্য তারা কিন্তু অবশ্যই মাথার চুল একদম ছোট করে কেটে ফেলবেন যেন মিনক্সিডিলটি আপনার মাথার স্ক্যাল্পের ভেতরে পৌঁছায়। মাথায় ব্যবহারের পূর্বে আপনার মাথাটি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বাতাসে শুকিয়ে নিতে হবে। মাথায় মিনক্সিডিল ব্যবহারের পূর্বে 2 থেকে 3 মিনিট এই ড্রামা রোলারটি ব্যবহার করতে হবে। আপনাদের মাথায় যে জায়গায় চুল কম পাতলা, যে জায়গায় মিনক্সিডিলটি অ্যাপ্লাই করবেন সেই জায়গায় এই ড্রামা রোলারটি দিয়ে লম্বালম্বি ভাবে কিংবা আড়াআড়ি ভাবে 2 থেকে 3 মিনিট রোল করে নিতে হবে আগে। ড্রামা রোলারটি দিয়ে রোল করার 1 ঘন্টা পর আপনার মাথায় মিনক্সিডিল ব্যবহার করবেন। এই জায়গায় ড্রপারটি দিয়ে 6 থেকে 7 ফোঁটা মিনক্সিডিল ড্রপারে নিয়ে নেবেন। তারপর আপনি যেই জায়গায় মিনক্সিডিল অ্যাপ্লাই করতে যান যেখানে চুল পাতলা সেখানে ড্রপ করে দিন। তারপর 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে সার্কুলার মোশনে মাসাজ করুন। এই জায়গায় বলে দেই স্ট্যালোফিতে আপনারা 2 ধরনের ড্রামা রোলার পেয়ে যাবেন। দুইটার দাম কিন্তু 2 রকম। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যেটা ভালো মনে হয় সেটা প্রেফার করে নিতে পারবেন স্ট্যালোফি থেকে। তবে আমি আপনাদেরকে প্রেফার করব যখন টাকা দিয়ে কিনবেন একটু ভালোটাই কিনুন। আচ্ছা এখন কিন্তু আপনারা আবার ভাইবেন না যে এই ড্রামা রোলারটা শুধুমাত্র মাথার মধ্যেই রোল করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের মুখের এক জায়গায় দাড়ি উঠে আরেক জায়গায় দাড়ি উঠে না, খাপছাড়া থাকে। এই জায়গায় আপনারা যেটা করবেন যে জায়গায় দাড়ি উঠছে না সেই জায়গায় কিন্তু এই ড্রামা রোলারটা দিয়ে রোল করবে। অনেক সময় যেটা হয় আমাদের মুখের মধ্যে যে লোমকূপগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকে বিভিন্ন কারণে। তো এই ড্রামা রোলারটার মধ্যে বেসিক্যালি ছোট ছোট সুয়ের মতো রয়েছে। তো এটা যে হেল্প করে এই মিনক্সিডিলটাকে আমাদের লোমকূপের ভিতরে
ভিতরে পৌঁছে দিতে সহায়তা করে। এখন যদি ওভারঅল বলি আপনি ড্রামা রোলার সহ কিভাবে মিনক্সিডিল ব্যবহার করবেন, তাহলে প্রথমে ড্রামা রোলারটি দিয়ে আপনার মুখে খুব ভালোভাবে রোল করে নেবেন। এর ঠিক 12 ঘন্টা পর আপনার মুখে মিনক্সিডিল অ্যাপ্লাই করবেন। ড্রামা রোলার দিয়ে রোল করার সাথে সাথে কিন্তু মিনক্সিডিল অ্যাপ্লাই করবেন, কারণ ড্রামা রোলার দিয়ে আপনি যখন রোল করবেন তখন কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকবে। তাই 12 ঘন্টার গ্যাপ নেবেন ড্রামা রোলার ব্যবহার করার পর মিনক্সিডিল অ্যাপ্লাই করার জন্য। এখন আপনি দাড়ি গজানোর জন্য কিংবা চুল ওঠানোর জন্য মিনক্সিডিল ব্যবহার করবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনি মিনক্সিডিল ব্যবহার করে যদি ভালো ফলাফল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনি যদি দিনের বেলায় মিনক্সিডিল ব্যবহার করেন তাহলে কিন্তু মিনক্সিডিল ব্যবহার করার সাথে সাথে দিনের আলো বা সূর্যের আলোতে বের হতে পারবেন না, বাইরে যেতে পারবেন না। আপনি মিনক্সিডিল ব্যবহার করার পর কমপক্ষে 1 ঘন্টা ঘরের ভিতর অবস্থান করবেন, তারপর বাইরে যাবেন। তারপর আপনি যখন আপনার ফেসে মিনক্সিডিল অ্যাপ্লাই করতে থাকবেন তখন কিন্তু শেভ করতে পারবেন না, পাশাপাশি মুখে কিন্তু ফেসিয়ালও করতে পারবেন না। পাশাপাশি আপনার যদি বড় কোনো ধরনের অসুখ থেকে থাকে কিংবা আপনি যদি রিসেন্টলি বড় কোনো সার্জারি করে থাকেন তাহলে কিন্তু মিনক্সিডিল ব্যবহার করা যাবে না। আপনি যদি ভালো ফলাফল চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। আপনি এই নিয়মগুলো না মানলে কিন্তু মিনক্সিডিল ব্যবহার করে তেমন ফলাফলই পাবেন না। এই জায়গায় আরেকবার বলে দেই, আপনারা এই মিনক্সিডিলের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি খুব সহজে কিনতে পারবেন স্ট্যালোফি থেকে। তারা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে এই প্রোডাক্টটি বাংলাদেশে নিয়ে আসে এবং তারপর তাদের প্রিমিয়াম প্যাকেজিং এর মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেয়। স্ট্যালোফিয়ার অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের হটলাইন, এই সবকিছু কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাশাপাশি আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তারা আপনার সমস্যাটি পর্যবেক্ষণ করে আপনাকে ভালো একটা সলিউশন দিতে পারবে। এখন আপনাদেরকে দেই আপনাদের সবথেকে বেশি জানতে চাওয়া প্রশ্নটির উত্তর। এই মিনক্সিডিলটি কতদিন ব্যবহার করার পর মুখে দাড়ি গজাবে? উত্তর খুবই সোজা, যতদিন না পর্যন্ত আপনার মুখে দাড়ি গজাচ্ছে ঠিক ততদিন এই মিনক্সিডিলটি আপনার ব্যবহার করে যেতে হবে। এই জায়গায় আপনার মুখে যদি খোঁচা খোঁচা ছোট ছোট দাড়ি থেকে থাকে তাহলে আপনি প্রথমে 3 থেকে 4 মাস এই মিনক্সিডিলটি ব্যবহার করুন। এরপর যদি আপনি ফলাফল দেখতে পান যে আপনার মুখের দাড়িগুলো বড় হচ্ছে, নতুন দাড়ি গজাচ্ছে, তাহলে এই মিনক্সিডিলটি আপনার আরো ব্যবহার করে যেতে হবে। তবে প্রথম 3 থেকে 4 মাস ব্যবহার করার পরেও আপনার মুখে যদি একদমই দাড়ি না গজায় তাহলে এই মিনক্সিডিল আপনার কোনো কাজেই আসবে না, আপনার প্রকৃতির নিয়মে দাড়ি উঠবেই না। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই মিনক্সিডিলটির কোনো সাইড ইফেক্ট আছে কিনা। এটি ব্যবহার করার পর আপনার মুখে হালকা চুলকানি হতে পারে। তো আমি আপনাদেরকে আগেই বলেছি আপনাদের যদি অ্যালার্জি জনিত সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, তারপর মিনক্সিডিল ব্যবহার করবেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই মিনক্সিডিল ব্যবহার করলে আপনার ফেস অনেকটা ড্রাই হয়ে যেতে পারে। এই জায়গায় একটি সহজ সমাধান রয়েছে, আপনার মিনক্সিডিল ব্যবহারের পর কিন্তু ফেসে ময়শ্চারাইজার ব্যবহার করবেন। ময়শ্চারাইজারটি ব্যবহার করলে আপনাদের ফেসটি কিন্তু আর ড্রাই থাকবে না। তো এই ছিল ওভারঅল মিনক্সিডিলের বিষয় A to Z সবকিছু। আপনাদেরকে আরেকবার বলে দিই, আপনারা কিন্তু মিনক্সিডিলের অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি খুব সহজে কিনতে পারবেন স্ট্যালোফি ফেসবুক পেজ থেকে। স্ট্যালোফির সাথে যোগাযোগ করার জন্য যাবতীয় সকল বিস্তারিত কিন্তু এই ভিডিওটির কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাই অবশ্যই চেক করে নেবেন আপনার একান্ত প্রয়োজনে।